বাস্তববাদী দার্শনিকদের মতে বর্তমান পৃথিবী একটি অ্যানার্কিয়াল সোসাইটি, অর্থাৎ এখানে কেন্দ্রীয় কোনো কমান্ড নেই, কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ সংস্থা নেই। ঠিক এই কারণে রাষ্ট্রগুলোকে তাদের নিজেদের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়। যখন একটি রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে কিংবা আধুনিক অস্ত্রের মজুদ বৃদ্ধি করে কিংবা পারমাণবিক অস্ত্রের তৈরির জন্য কোনো প্রকল্প গ্রহণ করে, আবার হতে পারে সে কোনো একটি সামরিক জোটের সাথে যুক্ত হয়ে অন্য কোনো শক্তিধর রাষ্ট্রের সাথে যুক্ত হয়ে সে তার শক্তি বৃদ্ধির চেষ্টা করছে কিংবা নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করছে। এই কাজটি যখন করে তখন প্রতিপক্ষ কিংবা প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছে বা অন্য রাষ্ট্রের জন্য এটি এক ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করে এবং এই হুমকি থেকে ওই রাষ্ট্রও তার অস্ত্র বাড়ানোর চেষ্টা করে এবং এক ধরনের প্রতিযোগিতা এখানে শুরু হয়, এক ধরনের আর্মস রেসিং এখানে শুরু হয় এবং এটিকে আন্তর্জাতিক রাজনীতিতে সিকিউরিটি ডিলেমা নামে অভিহিত করা হয়। এই সিকিউরিটি ডিলেমাতে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে এখানে দুটি রাষ্ট্রই তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেয়, কিন্তু আলটিমেটলি দুটি রাষ্ট্রই তাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয় এবং যেটি আমরা সহজ করে বলতে পারি, হোয়াট ওয়ান কান্ট্রি ডাজ ফর ইটস ওন ডিফেন্স অ্যাপিয়ার্স অফেন্সিভ টু দ্য আদার সাইড। এবং এই যে নিরাপত্তা দ্বিধা বা সিকিউরিটি ডিলেমা, সেটির উদাহরণ পৃথিবীর ইতিহাসে আমরা অনেক অনেক দেখতে পাবো। সবচেয়ে ক্লাসিক উদাহরণ যদি আমি বলি, সেটি স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে সিকিউরিটি ডিলেমা সেটিকে আমরা গ্রহণ করতে পারি। এই সময়ে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের যে শক্তি অর্জন করেছে, অস্ত্র বৃদ্ধি করেছে, সামরিক শক্তি বৃদ্ধি করেছে, সেটিকে তাদের জন্য নিরাপত্তা হুমকি হিসাবে গ্রহণ করেছে এবং করে যুক্তরাষ্ট্র তার নিজের নিরাপত্তা আরও বেশি জোরদার করার জন্য সেও তার শক্তি বৃদ্ধি করেছে। এটির রেসপন্স হিসাবে সোভিয়েত ইউনিয়ন আবারও তাদের শক্তি আরও বেশি বৃদ্ধি করেছে। এভাবে করে তারা এক ধরনের অস্ত্র প্রতিযোগিতায় বা আর্মস রেসিংয়ের মধ্যে তারা ওই সময়টাতে ছিল এবং আমরা দেখতে পাবো 1945 সালে যুক্তরাষ্ট্র সফলভাবে তাদের পারমাণবিক অস্ত্রের ব্যবহার করলো এবং এর রেসপন্সে কিন্তু সোভিয়েত ইউনিয়ন 1949 সালে তারা পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা সেটি কিন্তু তারা করেছে এবং এই 1949 সালে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করলো, তার নাম হচ্ছে ন্যাটো, সামরিক জোট। এবং এই সামরিক জোটের বিপরীতে নিরাপত্তা হুমকিতে পড়ে সোভিয়েত ইউনিয়ন তার মিত্রদেরকে নিয়ে আরেকটি জোট গঠন করলো, যেটিকে বলা হয় ওয়ারশো প্যাক্ট। পরবর্তীতে এটি বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং আমরা দেখতে পাবো যে এই যে সিকিউরিটি ডিলেমা এবং এই যে স্নায়ুযুদ্ধ, এটি এক সময় একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যেটি 1962 সালে। আমরা সেটিকে জানি কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে। এই সময়ে তুরস্ক এবং ইতালিতে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র স্থাপন করে তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু তার নিজের নিরাপত্তা নিশ্চিত করাটা সোভিয়েত ইউনিয়নের জন্য এক ধরনের নিরাপত্তার অনিশ্চয়তা তৈরি করলো বা নিরাপত্তা হুমকি তৈরি করলো। তখন সোভিয়েত ইউনিয়ন কিউবাতে গিয়ে ক্ষেপণাস্ত্র স্থাপন করলো, যেটি যুক্তরাষ্ট্র থেকে ভৌগোলিকভাবে বেশ নিকটে এবং খুব সহজেই এখান থেকে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা সম্ভব। এই জন্য যুক্তরাষ্ট্র তখন নিরাপত্তাহীনতায় ভুগলো। তখন যুক্তরাষ্ট্র অনেকগুলো উদ্যোগ গ্রহণ করলো এবং উদ্যোগ পাল্টা উদ্যোগে নৌ অবরোধ, কিউবার উপরে বিভিন্ন ধরনের অবরোধ দেওয়ার ফলে যেটি হলো এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হলো এবং এটি দীর্ঘ 13 দিন পর কূটনৈতিকভাবে এই ব্যাপারটিকে সমাধান করা হয়। এবং দ্বিতীয়ত, সিকিউরিটি ডিলেমার মধ্যে পড়ে কোনো একটি রাষ্ট্র যেই ধরনের উদ্যোগ নেয় বা রেসপন্সটি করে, সেটি হচ্ছে কখনো কখনো ওই রাষ্ট্রগুলো তার প্রতিপক্ষ রাষ্ট্র যাতে শক্তি অর্জন করতে না পারে সেজন্য আগে থেকেই উদ্যোগী হয়ে তাকে শক্তি অর্জন থেকে নিবৃত্ত রাখে। যার ক্লাসিক উদাহরণ আমরা দেখতে পাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি হয়েছে সেটি। ইউক্রেন যখন তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ন্যাটোতে জয়েন করার জন্য উদ্যোগী হলো, ঠিক সে সময় তার এই উদ্যোগটি রাশিয়ার জন্য ভূরাজনৈতিক কারণে এক ধরনের নিরাপত্তা দ্বিধা তৈরি করলো বা এক ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করলো। তখন রাশিয়া আর দেরি না করে, যাতে সে ন্যাটোতে জয়েন করতে না পারে কিংবা সে যাতে শক্তি অর্জন করতে না পারে, যাতে এখানে পাওয়ার অফ ব্যালেন্সে বেশি এগিয়ে না যায় সে কারণে সে সরাসরি তাকে হামলা করে দিল। এই ধরনের হামলাকে আমরা বলি প্রিএমপ্টিভ অ্যাটাক বা হচ্ছে অ্যাটাক অ্যাজ ডিফেন্স, অর্থাৎ নিজেকে ডিফেন্ড করার জন্য যেই অ্যাটাকটা করা হয়। এবং বর্তমান যেই সংকটটি চলছে মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেটিকেও কিন্তু আমরা এই সিকিউরিটি ডিলেমার পার্সপেক্টিভ থেকে দেখতে পারি। অর্থাৎ ইরান যখন তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্ত্রের মজুদ বৃদ্ধি করলো, আধুনিক অস্ত্র নিজেরা তৈরি করা শুরু করলো কিংবা পারমাণবিক প্রকল্প হাত নিল,
তখন সেটি তার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হলেও ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি তৈরি হলো, এবং সেক্ষেত্রে ইসরায়েল এবং তার যে মিত্রশক্তি যুক্তরাষ্ট্র তারা মিলে কিন্তু তার উপরে চড়াও হলো, এবং হামলা, এরপরে পাল্টা হামলা এগুলো কিন্তু চলছে, এবং একটা দীর্ঘ সময় ধরে ইরানকে কিন্তু কোণঠাসা করে রাখা হয়েছে অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এবং সামরিকভাবেও চেষ্টা করা হয়েছে। এবং এভাবেই এই সিকিউরিটি ডিলেমা থেকে একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রকে বিশ্বাস করতে পারে না, তখন কিন্তু এই ধরনের সংকটগুলো তৈরি হয়। এবং এভাবে করে পৃথিবীর প্রায় প্রত্যেকটি সংকটকেই কিন্তু আমরা এই সিকিউরিটি ডিলেমার পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করতে পারি।